সাইডে আপেল পাচ্ছি বোধহয়। হ্যাঁ, এটা হচ্ছে আপেল। একটু আমরা এইদিকে ঘুরে যাই, এইদিকে ঘুরে যাই। হ্যাঁ, এই যে দর্শক, এবার দর্শকদের আমি একটু বলি, দর্শক আপনারা যারা হচ্ছে আমাদেরকে অনেকবার হচ্ছে রিকোয়েস্ট করছেন যে ভাই আপেলের বাগান দেখাতে পারবেন কিনা, হ্যাঁ, বা ফল ধরে আছে বাংলাদেশে আপেল এরকম আমরা দেখতে চাই, তাদের জন্য আমাদের হচ্ছে আজকের এই প্রতিবেদনটি, আজকের এই পর্বে আপনারা কিন্তু আপেল দেখতে পাচ্ছেন। ভাইয়া এবার একটু আমাদেরকে এই আপেল সম্পর্কে জানান। এটা হচ্ছে আন্না আপেল। এটা আমাদের কাছে 2-3 বছর ধরে ফল দিচ্ছে, প্রতি বছরই অল্প অল্প ফল দেয় মাশাআল্লাহ। এখন গাছ যেহেতু ম্যাচিউর হয়ে গেছে দেখতে পাচ্ছেন, একটা 15 গ্যালনের জিও ব্যাগে আছে, জি। তো প্রচুর ফল হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই ফলগুলো যদি আমি একটু মানে কমিয়ে দিতাম তাহলে ফলের সাইজগুলো আরও বড় পেতেন। আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কিনা জানি না, এই ফলটা কিন্তু এখনও অনগোয়িং আছে। ফলের সাইজ কিন্তু আমরা গতানুগতিক অনেকের ছাদ বাগানে বা অনেকের বাগানে কিন্তু ফল দেখি এই সাইজ, হ্যাঁ, এই সাইজটা দেখি। বাট এই যে ফলের সাইজ হইলেও হয়তো এরকম হয়, বাট এটার সাইজটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমার 3 আঙ্গুলের সমান সাইজ হয়ে গেছে। এটা সাইজ আরো বড় হতো যদি আমি পাশে থেকে আরো কিছু থিনিং করে দিলে, হ্যাঁ থিনিং করে দিলে বোধহয় এটা আরো বড় হতো। এখানে কিন্তু আরো বড় আছে, হ্যাঁ বড় আছে ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে একটা থোকাতে 1 2 3 4 5 6 7টা, একটা থোকাতে 7টা আপেল। এটা 7টার মধ্যে যদি আমরা 3টা বা 4টা রাখতাম তাহলে সাইজটা বোধহয় আরেকটু বড়। হ্যাঁ, এটা সাইজটা আরো বড় হতো এবং এটা কিন্তু রং আসবে। আচ্ছা, এটা এই রং আসবে, জি। আচ্ছা, এরকম রং 100% এই রং আসবে। আমরা এই রঙের অপেক্ষায় আছি। রং আসলে ইনশাআল্লাহ এই গাছটা আমরা সেল করতেও পারি। সেটা হচ্ছে পরবর্তীতে কাস্টমারের উপরে ডিপেন্ড করবে যে তাদের। আচ্ছা, আপনার অভিজ্ঞতা জায়গা থেকে আপনি কি মনে করেন যে আন্না আপেলটা কি বাণিজ্যিকভাবে চাষ করা যাবে? ভাই আমি প্রথমেই বলেছি যে বাণিজ্যিক চাষের ক্ষেত্রে আমি কাউকেই কোনো সাজেশন দিব না। তো সেটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয় এবং সে হচ্ছে সেটা তার এলাকা ভিত্তিক, জলবায়ুর ভিত্তিক, যত্ন ক্যাপাসিটি ভিত্তিক, তারপর মার্কেটের প্রাইজিং এবং তার কস্টিং এটা বিবেচনা করে তারপর সে তার যে করতে চাইবে সেটা নিজ দায়িত্বে সেটা আমি কখনো। আপনি বলতে পারেন যে আপনার কাছে জাতগুলো আছে? আমার কাছে জাত আছে, হ্যাঁ। ছাদ বাগানের জন্য আমি বলি যে শৌখিন বাগানে যদি আপনি যদি 10টা গাছ থেকে ছাদে আপনি 2টা আপেল গাছ রাখবেন। আর আন্না আপেলের ক্ষেত্রে আমি যারা আন্না আপেল গাছ সংগ্রহ করতে চান তাদের কাছে আমি বলি অন্তত 2টা গাছ রাখবেন। 2টা গাছ রাখলে এই গাছের পরাগায়ন হতে ভালো হয়, ফলনটা বেশি পাওয়া যায়। অন্তত 2টা আপেল গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে, অথবা একটা আপেল একটা পিস ফলও থাকতে পারে, আলু বকরা থাকতে পারে, তো এগুলি থাকলে তাহলে পরাগায়নটা ভালো হয়। আন্না আপেলের ক্ষেত্রে এটা হয়। অন্য আরেকটা আমার আপেল আছে, সেটার বিষয়ে আমি পরে বলছি। আন্না আপেলটা, জি, এটার আমরা বড় সাইজের তো মাতৃ গাছ দেখতে পাচ্ছি, জি জি, কিন্তু আমরা ছোট চারা পাবো কিনা? আমাদের কাছে এই মাতৃ কলমের এই গাছের কলমের চারা পাবেন আপনারা। ছোট চারাগুলো সম্পর্কে একটু আইডিয়া দেওয়া যায়? চারা 500 টাকা করে, আন্না আপেলের বর্তমান প্রাইসিং আমাদের 500 টাকা করে, হয়তো সামনে কম বেশি হতে পারে। সেটা হচ্ছে যদি আমাদের নিজস্ব প্রোডাকশনের চারা যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে যদি আমরা অন্য কোথাও থেকে সোর্সিং করি অথেন্টিক এই জাতের চারা, তাহলে সেক্ষেত্রে তো দাম কম বেশি হতে পারে। আচ্ছা, এই যে বাড়ির সামনে যে তাদের হচ্ছে আঙিনা কৃষি রয়েছে, শখের কৃষি, শখের বাগান, সেখানে কি একটা 2টা রাখলে বোধহয় বেশ ভালো লাগে। অবশ্যই সেটা আপনি যদি একটা প্রত্যন্ত অঞ্চলে একজন বাগানি হয়ে থাকেন আর সেইখানে যদি আপনার একটা আপেল গাছ থাকে, আপনার ওখানে একটা বাসা মোটামুটি একটু মিনি পার্ক হয়ে যাবে যখন এরকম ফল আসবে। অলরেডি আমাদের বাগানে কিন্তু বিকালবেলা প্রচুর লোক আসে, অত্র এলাকা থেকে সবাই আসে এই গ্যাসের সাথে ছবি তুলে বা আমের সাথে ছবি তুলে, মানে মানুষজন আসলে দেখতে ভালো লাগে। এটা তো স্বাভাবিক, কারণ আমরা তো সাধারণত হচ্ছে ফলের দোকানে ঝুলে আছে বা ফলের দোকানে এরকম করে রাখা আছে, সেখানেই দেখে অভ্যস্ত। এভাবে যে গাছে আপেল ধরে থাকবে সেটা আমরা ছুঁয়ে দেখতে পারবো, তাই না? আর এইরকম ভাবে দেখতে হলে কিন্তু আমাদের আসতে হবে হচ্ছে ঢাকা আগারগাঁয়ে কামাল সরণি 60 ফিট রোডে আমাদের হচ্ছে ফয়সাল নার্সারি, ফয়সাল ভাইয়ের কাছে। তাহলে হচ্ছে আপনারা শুধু আপেল না, হরেক রকমের ফল পাচ্ছেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে মানুষের যে এই গাছের ফল দেখলো চারা সংগ্রহ করতে যাচ্ছে, আমাদের কাছে কিন্তু আমরা ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার বা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠিয়ে থাকি। এছাড়া আমাদের নার্সারিতে এসেও নিতে পারবে। তবে গাছের চারা অর্ডার করতে হলে আমাদের ফেসবুক পেজ আছে ফয়সাল নার্সারি ঢাকা, সেখানে অর্ডার করতে পারে, অথবা আমাদের ওয়েবসাইট আছে www.faisalnurseryDhaka.com, সেখান থেকেও গাছগুলো অর্ডার করতে পারবে।